চলছে নাকি? জয় মা তারা। অর্ডার আছে একটা। আচ্ছা, অর্ডার আছে, আবার অর্ডারও দিচ্ছেন। তো বন্ধুরা, সকালবেলা কিন্তু জয় মা তারা হোটেলে চলে আসলাম। বাড়িতে থেকে থেকে মোটামুটি আর ভালো লাগছে না, আর আপনাদের ওই নারকেল পিস দেখেও আর ভালো লাগছে না। আজকে কিন্তু জয় মা তারাই চলে এসেছি। আর জয় মা তারার তো ওই পাশে আবার নারকেলের দোকানও আছে না? নারকেল পিসের দোকান, নারকেল পিস আছে না? হ্যাঁ, হ্যাঁ। ওটা চর্বিদার পিস ও আছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ একটা ভিডিও দেখছিলাম। হ্যাঁ, নারকেল পিস। হ্যাঁ, নারকেল ও পিস। আচ্ছা, হ্যাঁ, সোমনাথ হ্যাঁ, ঠিক, ঠিক, সোমনাথ যেমন বিশ্বাস ভাগ্নে বনগা ওই- ওর ভাগ্নে। আচ্ছা, আচ্ছা, আমি আর ও 2 মেয়ে জন্মদিনে আমি রান্না করেছি। আমি এই আচ্ছা। পরশু তো এখন এখন কি প্যাকিং চলছে নাকি? এটা এই খিচুড়ির সাথে একটা পোস্ত দিয়ে ভাজা দেওয়া হয়। আচ্ছা, আচ্ছা, আলু আচ্ছা। পেঁয়াজ মটরশুঁটি আচ্ছা। পোস্ত দিয়ে ভাজা। আচ্ছা, এই খিচুড়ির সাথে পাপড় ভাজার পাশে থাকে একদম। পাঁপড় ভাজার পাশে। আচ্ছা, আচ্ছা, এটা ফ্রি যায় মোটামুটি? দেখো ফ্রি বলে কোনো কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ, যেখানেই ফ্রি দেখবে সেখানেই ভাববে গন্ডগোল আছে। গন্ডগোল আছে, তাই তো? আচ্ছা, মানে বলে না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ফ্রি। যেখানে বাই ওয়ান গেট ওয়ান আছে সেই আচ্ছা। বিষয়টা কিন্তু একই। তো দেখুন দাদা, পুরো যে কথাগুলো বলে কিন্তু পুরো খুলাসা করে বলে, কোনো পেঁয়াজ ঘোজ কিচ্ছু নেই। না না না, যেটা ফ্রি বললাম তো, যেখানে ফ্রি থাকবে সেখানে গন্ডগোল আছে। পুরো একদম আলু ভাজার মতন ঝুরঝুরে দাদা, একদম সুন্দর করে গুছিয়ে বলে দেয় কিন্তু কথা। তো আপনাদের দেখাচ্ছি এখন দাদা কিন্তু এই আলু প্যাকিং করতে, যাও একটা অর্ডার আছে দাদার কাছে। আর এটা খিচুড়ি যাবে, লাবড়া যাবে, একটা আচ্ছা। পোস্ত দিয়ে ভাজা যাবে, ও, চিপস যাবে। ও খিচুড়ি কত করে নিচ্ছেন এখন? আপনার তো ভয়ঙ্কর দাম আবার। 5 স্টার হোটেল, না না 5 স্টার হোটেল মার খেয়ে যাবে আপনার কাছে, ভয়ঙ্কর দাম। 60,000 টাকা। 60,000 টাকা? আরে বাপরে, 60,000 টাকা! আমাদের অরুণদা কিন্তু দাদাগিরি মঞ্চেও আমি দেখেছি। সবই মায়ের কি পাবে। একদম। আমিও দেখেছি। হ্যাঁ, আগের বার যখন ওই আপনি দাদাগিরির থেকে এসেছিলেন, ওই জায়গায় চেয়ারের সামনে মনে করবেন ওইগুলো সাজিয়ে রেখেছিলেন। আমি এখানে কবাডি খেলতাম, এই যে এখানে ধর্মতলার পাশে কবাডি আছে না আমাদের, ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন, ওখানে আমি কবাডি খেলতাম। তো আমি দুপুরবেলা টিফিন করতে আসতাম, তো ওই দিন দেখি আপনার ওখানে সাজানো রয়েছে। সবই রাখা, এখনো রাখা আছে, তবে বাড়িতে এখানে জল টল পড়ে তো, একদম একদম, সেই জন্য রাখা সম্ভব হয়ে ওঠে। জীবনের অনেক বড় প্রাপ্তি এইগুলো। তো আপনার সাথে কথা বলাও এটা আমার একটা প্রাপ্তি। ঠিক আছে দাদা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের মতন মানুষের কাছ থেকে প্রচুর শিক্ষা লাভ করা যায়। অবশ্যই সবাইকে বলবো একবার ডেকাস লেনে আসুন, সময় করে ছুটি মনে করে এসে এই চিত্তবাবুর হোটেল, তারপরে আমাদের অরুণদার হোটেল, আরও বেশ কিছু হোটেল আছে। শুধু ডেকার্স লেনে আসুন। ডেকার্স লেনের স্বাদ নিতে গেলে কলকাতায় যদি কোনো খাদ্যের স্বাদ নেওয়া যেতে পারে সেটা ডেকার্স লেন। একদম একদম একদম। ডেকার্স লেনে এমন কোনো দোকান নেই হ্যাঁ যে খাবারে আপনার মুগ্ধ করে। হ্যাঁ, 5 স্টার হোটেল তো তারপরে আপনার কাছে মার খাচ্ছে। 50,000, 60,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকায় আপনি খাবার পেচ্ছেন, আর সেই মানুষ ভিড় করে, আমাদের মতন মানুষ ভিড় করে কিন্তু খেয়ে যাচ্ছে। এটা তারা মায়ের কৃপা, মানুষের ভালোবাসা। একদম একদম। আর ডেকার্স লেনে দিতে পারে এত সুন্দর খাবারের স্বাদ। আচ্ছা আচ্ছা। ডেকার্স লেনে যে কোনো দোকানে খাবেন, একটা ছোট দোকান থেকে একটা বড় রেস্টুরেন্ট থেকে, হ্যাঁ যে দোকানে খাবেন একদম। আপনার মন মুগ্ধ না, আমি খেয়েছি আগে, বললাম না, খুব সুন্দর। আর এখানকার মানুষদের ব্যবহারও মানে ঘরের মতন। দাদা দুটো জিনিস দরকার। শুনুন, যে যাই ব্যবসা করুক না কেন, যে যাই ব্যবসা করুক, দুটো জিনিস দরকার। এক হচ্ছে যিনি বেচছেন ওনার কোয়ালিটি, হ্যাঁ, আর যিনি যেটা বেচছেন ওই কোয়ালিটি। আচ্ছা, দুটো কোয়ালিটি ভালো দরকার আছে। যিনি যে খাবারটা বা যে জিনিসটা সামগ্রীটা বেচেন একদম সেই কোয়ালিটি দরকার আছে, একদম আর যিনি বেচছেন ওনার কোয়ালিটি দরকার। একদম একদম। এই দুটো কোয়ালিটি যদি ঠিক থাকে ইকুয়ালি, তাহলে আপনার ভালো থাকতে পারবে। এবং দেখবেন, আমি একটা কথা বলি, যেহেতু আমরা খাবার বেচি তো, হুম, আপনি শুধু কথায় বকে গেলে হবে না, কথাতে স্মার্ট দেখালে হবে না, খাবারে স্মার্ট দেখাতে হবে। খাবারেও দেখাতে হবে, একদম একদম তাই। আমার গুরুজন মানুষ আছেন, উনি অনেক বড় রাঁধুনি। আমার আজকে বাপিদা আছে আমাদের সাথে। বাপিদা আমার গুরুদেব বললেই চলেন। হ্যাঁ, তো ধরুন, আমার যদি রান্নাটা যদি আজকে খারাপ হয় কোনো কারণে, হাতের কাজ তো, রান্নাটা খারাপ হতেই পারে, হতেই পারে। হ্যাঁ, তুই একদম সব দিন কিন্তু যদি আপনার ব্যবহার ভালো থাকে, ওই ঝাল নুন মিষ্টিটা কিন্তু ব্যবহার দিয়ে সেই দিনে দিনে মেকআপ মেকআপ দেয়, মেকআপ একদম একদম। সেটা কিন্তু মেকআপ দেওয়া যাবে। ওই জন্যই বলে দুটো জিনিস দরকার, ব্যবহার আর কোয়ালিটি। দেখুন, যারা খাদ্যপ্রেমীরা আছে তারা কিন্তু এই খাবার দেখলে হবে না, অরুণদা কিন্তু ব্যবসা শিখিয়ে দিচ্ছে আপনাদের। ঠিক আছে, কিভাবে ব্যবসা করতে হবে। মেনলি মানুষের সাথে ব্যবহার, এটা তো মা বাবার আদর্শ। আর তারপরে নিজের হাতের আদর্শটাও ঠিক রাখতে হবে। যদি কোনো ক্রমে এটা প্রতিনিয়ত করতে হয়, কোনো ক্রমে ভুল হয়ে যায়, সেটাও কিন্তু শুধরানো যাবে নিজের আদর্শ দিয়ে, তাই তো? একদম। তাই না? একদম তাই। এটা তো বাস্তব কথা। আপনি শুধু কথা বলে যাবেন, খাবারের কোয়ালিটি রাখবেন না, তা বললে হবে? একদম।